সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাই রাফুর রান্নাঘর চ্যানেলে। হাজির হলাম আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে। আজকের পর্বে শেয়ার করব টুনা মাছের ভুনা রেসিপি। সাগরে এই টুনা মাছটি খেতে অসম্ভব মজার ও সুস্বাদু হয়ে থাকে। তো চলো শুরু করা যাক। এখানে আমি 4 পিস টুনা মাছ নিয়েছি। মাছগুলোকে খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়ে এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়ো এবং কিছুটা মরিচের গুঁড়ো দিয়ে আমি সবগুলো উপকরণ খুব ভালো করে মাছের গায়ের সাথে একটু মেখে নেব। মাখানো হয়ে গেলে এবার আমি চলে যাব ভাজার জন্য। তো চলুন এবার আমি মাছগুলোকে ভেজে নেওয়া যাক। এটা আমি মাছগুলোকে খুব সুন্দর করে মেখে নিয়েছি, এবার আমি ভেজে নিচ্ছি। তো একটা প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে আমি এবার মাছগুলোকে দিয়ে ভেজে নিব। প্রতিটা মাছ খুব সুন্দর করে দিয়ে এবার আমি উল্টে পাল্টে ভেজে নেব। যখন একটা পাশ হালকা একটু লাল হয়ে আসবে তখন আমি মাছগুলোকে উল্টে দিব। দেখতে পাচ্ছেন একটা পাশ হয়ে গিয়েছে, এবার আমি মাছগুলোকে উল্টে দিচ্ছি অপর পাশটা ভাজার জন্য। এভাবে 4 থেকে 5 মিনিটের মতো মাছগুলোকে হাই হিটে ভেজে নিলেই হয়ে যাবে। যেহেতু আমি মাছগুলোকে ভুনা করব সেহেতু আমি মাছগুলোকে খুব কড়া করে ভাজবো না। ভাজা হয়ে গেলে মাছগুলোকে তুলে অন্য একটি ফ্রাই প্যানে আমি পরিমাণ মতো তেল গরম করে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। যেহেতু মাছটা আজকে আমি ভুনা করছি তাই পেঁয়াজের পরিমাণটা অনেকটাই বেশি। এবার দিয়ে দিলাম কাঁচামরিচের ফালি। আমি এখানে বেশ খানিকটা পরিমাণ কাঁচামরিচ কুচি করে দিয়েছি। এবার আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ রসুন বাটা। রসুন বাটাকে দিয়ে আমি নেড়েচেড়ে ভেজে নিলাম। এবার দিয়ে দিলাম 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো, 1 টেবিল চামচ মরিচের গুঁড়ো ও পরিমাণ মতো লবণ। এবার হালকা পানি দিয়ে আমি মশলাটাকে একটু কষিয়ে নিব। এর জন্য আমি দিয়ে দিলাম এখানে কিছুটা পানি। পানিটা দিয়ে আমি মশলাটাকে 4 থেকে 5 মিনিটের মতো কষিয়ে নিব। যখন মশলাটার উপরে তেল এরকম ভেসে উঠবে এই পর্যায়ে আমি দিয়ে দিব 3 টেবিল চামচ পরিমাণ টমেটোর পিউরি। আমি টমেটোটাকে ফ্রোজেন করে রেখেছিলাম তাই এই ফ্রোজেন টমেটোটা আমি এখানে দিয়ে দিলাম। আপনারা চাইলে আস্ত টমেটো কুচি করে দিতে পারেন। তো টমেটোটাকে দিয়ে আমি এবার একটু নেড়েচেড়ে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে এবার আমি মাছগুলোকে একটা একটা করে দিয়ে দিব। মাছগুলো দিয়ে মশলার সাথে খুব ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। তো এটা দেখতে পাচ্ছেন প্রতিটা মাছ আমি খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। তো এবার মেশানো হয়ে গেলে অল্প কিছুটা পানি দিয়ে এবার আমি রান্না করার জন্য দিয়ে দিলাম অল্প পরিমাণে পানি। পানিটা দিয়ে বেশি একটা লাড়ার প্রয়োজন নেই, এভাবে হাতলটা ধরে একটু ঘুরিয়ে নিলেই হয়ে যাবে। তো এবার আমি একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার উপর থেকে কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি দিয়ে দিব। ধনেপাতা কুচি দিয়ে এবার আমি ঢাকা দিয়ে রাখবো 10 থেকে 15 মিনিটের মতো। ফিরে আসলাম 15 মিনিট পর। 15 মিনিট পর দেখতে পাচ্ছেন মশলাটা অনেকটাই পানি শুকিয়ে এসেছে। এবার আমি আরেকটু নেড়েচেড়ে এবার এটাকে নামিয়ে নিব। আপনারা যদি আরও শুকনো রাখতে চান তাহলে আরও কিছুক্ষণ জাল করে তারপর এটাকে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে। এবার আমি আপনাদের পরিবেশন করে শেয়ার করব এটা দেখতে কতটা সুন্দর দেখাচ্ছে। আজকের এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।